শ্রদ্ধা এবং মর্যাদার সাথে পালন করা হলো জয় ঠাকুরের বার্ষিক উৎসব। শিলচর সুভাষনগর মাঠে হাজারখানেক ভক্তদের মধ্যে আয়োজিত হলো ধার্মিক সভা। টেবিল টেনিসের জগতে বিখ্যাত তারকা শারীরিক অক্ষমতা নিয়েও যথেষ্ট নাম কামিয়েছেন এবং রাষ্ট্রীয় স্তরে শিরোপা এনেছেন বিপ্রজিৎ দেব। উনাকে সম্মাননা জ্ঞাপন করলেন জয় ঠাকুর সঞ্জীব গুপ্ত। এদিন সুভাষনগর ময়দানে আয়োজিত ধার্মিক অনুষ্ঠানে সবাইকে ভগবান প্রদত্ত শক্তি দিয়ে তাকে আশীর্বাদ করেন তিনি এবং আগামী দিনে তার ভবিষ্যতের উজ্জ্বল কামনা করলেন তিনি। এদিন উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে অসংখ্য মহিলা তাকে আশীর্বাদ প্রদান করেন। বছর আগে হঠাৎ সন্ধ্যাবেলা ফোন এসেছিল, একটা দুঃখের খবর পেয়েছিলাম। দৌড়ে গিয়েছিলাম হসপিটালে, গিয়ে দেখি মানে করুণ দৃশ্য। সঙ্গে সঙ্গে ঠাকুরকে ফোন করলাম, ঠাকুর এরকম ঘটনা। ঠাকুর অন্তর্যামী জয় ঠাকুর আগেই জানেন। উনি আমায় বললেন, যেটা কম এসছে সেই শক্তি আমি দেব, তার জীবনে কোনোদিন শক্তির অভাব হবে না। আর এই সত্যি ঠাকুরের সে বাণী, ঠাকুর তখন শোনেনি কি হয়েছে। আমার ফোনেই ঠাকুর বলেছিল, তার সমস্ত শক্তি আমার। সেই ছোট্ট খুদে একজন টেবিল টেনিস তারকা, শিলচর জয় ঠাকুর সেবা সমিতির একজন ভক্ত, আমাদের সদস্য, যিনি জন্মগত তার ডান হাতটা নেই ঠিকই, কিন্তু ঠাকুর ওই সময় বলেছিল, তুই যখন খেলতে যাবি ভাববি জয় ঠাকুর তোর সঙ্গে আছে। আর সত্যি আসামের বিভিন্ন প্রান্তে যেমন নাম করে শিলচরের নাম উজ্জ্বল করেছে, আসামের বাইরেও মধ্যপ্রদেশের বড় ইন্ডোর স্টেডিয়ামে ওই দিন কাঁপিয়ে এসছে এবং ঠাকুরকে স্মরণ করে বলেছে, ইয়েস আই ক্যান ডু ইট। ও যখন খেলে, ও যখন লাফায়, তখন মনে হয় জয় ঠাকুরের সঙ্গে আছে, সবসময় ঠাকুরের সঙ্গে আছে। শিলচর সেবা সমিতি একটা ছোট্ট প্রয়াস যে জয় ঠাকুর তাকে অনেক অনেক আশীর্বাদ করুক, যাতে নতুন প্রজন্ম হার না মানে, যে উই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট। আমি শুভ বিপ্রজিৎ দেবকে মঞ্চে ডাকবো, ঠাকুরকে বলবো অনেক অনেক আশীর্বাদ দিতে। আপনারা উলুধ্বনি দেবেন, ঠাকুর আশীর্বাদ দেবেন, বরণ করে নেবেন। শুভর জন্য একটা জোরে হাততালি। দিয়ে গাছের মধ্যে বেঁধে আসি, ওগুলা করে ভগবান পাওয়া যায় না। ধূপকাঠির প্যাকেট গাছে বেঁধে ভগবান পাওয়া যায় না। ভগবান এইভাবেই পাওয়া যায়, কিছু না বলে নিস্তব্ধভাবে কিছু সময় বসে থাকবে, এমনিতেই ভগবান আসবেন। মান্তি করে কোনো গাছের মধ্যে ধূপকাঠি দিয়ে বেঁধে আসবে না, অপরাধ
পূজার জন্য গিয়েছিলে, তুমি অপরাধ করে আসছো ভাববে। জয় ঠাকুর। ওই মানুষের অমুকে বেঁধেছিল, অমুকের সাকসেস হয়েছে শুনে আমিও বাঁধবো, ওটা ভুল। নিজেকে বাঁধো, ভক্তির মাধ্যমে তোমার পূজা তোমার কাজে লাগবে। নিজেকে নিজে ভক্তির মাধ্যমে যদি বাঁধাও তাহলে ভগবান তোমার ডাক ঠিকই শুনবে। ধূপকাঠির প্যাকেট দিয়ে ভগবানকে, টাকা দিয়ে ভগবানকে বাঁধা যায় না। জয় ঠাকুর, জয় ঠাকুর। আর সবাইকে বলবো, যে মন্দিরে যাব আমরা, যে মন্দিরে যাব, ওই ভগবানের এখানে কোনো কিছু আমরা খুঁজবো না। উনি অন্তর্যামী, উনি জানেন আমি কেন ওনার মন্দিরে গিয়েছি। আমার সব কিছুতে উনি থাকবেন। আর ভগবান ডাকতে হলে আগে নিজেকে নিজে ভালো জায়গায় নিয়ে যাও, ভগবান তোমার ডাক শুনবেন। আজকে যারা আসছো, আমি গতদিনও বলেছিলাম, যারা বসে আছো সবাই তো ধোয়া তুলসী পাতা, তো ধোয়া তুলসী পাতা, তো গাড়ি চলে আসছো, তোমরা শিলচর বাড়ি ছেড়ে আসছো, স্নান করে আসছো, নতুন কাপড় পরে আসছো। আজকে কাপড় কিনেছো, ধোয়া তুলসী পাতা তোমরা। তাই বলবো, আমি কিছুটা নিম্বাগের মতো কথা বলি, তোমাদেরকে সহ্য করতেই হবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শিক্ষা তো শেষ নেই, অনেক কিছু শিখার আছে, শিখবো আমরা। ভক্তের মনে আছো তুমি, তুমি মহাবীর। ভক্তের মনে আছো তুমি, তুমি মহাবীর, বছর আগে হঠাৎ সন্ধ্যাবেলা ফোন এসেছিল, একটা দুঃখের খবর পেয়েছিলাম। দৌড়ে গিয়েছিলাম হসপিটালে, গিয়ে দেখি মানে করুণ দৃশ্য। সঙ্গে সঙ্গে ঠাকুরকে ফোন করলাম, ঠাকুর এরকম ঘটনা। ঠাকুর অন্তর্যামী, জয় ঠাকুর আগেই জানেন। উনি আমায় বললেন, যেটা কম এসছে সেই শক্তি আমি দেব, তার জীবনে কোনোদিন শক্তির অভাব হবে না। আর এই সত্যি ঠাকুরের সে বাণী, ঠাকুর তখন শোনেননি কি হয়েছে। আমার ফোনেই ঠাকুর বলেছিল, তার সমস্ত শক্তি আমার। সেই ছোট্ট খুদে একজন টেবিল টেনিস তারকা, শিলচর জয় ঠাকুর সেবা সমিতির একজন ভক্ত, আমাদের সদস্য, যিনি জন্মগত তার ডান হাতটা নেই ঠিকই, কিন্তু ঠাকুর ওই সময় বলেছিল, তুই যখন খেলতে যাবি ভাববি জয় ঠাকুর তোর সঙ্গে আছে। আর সত্যি আসামের বিভিন্ন প্রান্তে যেমন নাম করে শিলচরের নাম উজ্জ্বল করেছে, আসামের বাইরেও মধ্যপ্রদেশের বড় ইন্ডোর স্টেডিয়ামে ওই দিন কাঁপিয়ে এসছে। এবং ঠাকুরকে স্মরণ করে বলেছে, ইয়েস আই ক্যান ডু ইট। ও যখন খেলে, ও যখন লাফায়, তখন মনে হয় জয় ঠাকুরের সঙ্গে আছে, সবসময় ঠাকুরের সঙ্গে আছে। শিলচর সেবা সমিতি একটা ছোট্ট প্রয়াস যে জয় ঠাকুর তাকে অনেক অনেক আশীর্বাদ করুক, যাতে নতুন প্রজন্ম হার না মানে, যে উই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট। আমি শুভ বিপ্রজিৎ দেবকে মঞ্চে রাখবো, ঠাকুরকে বলবো অনেক অনেক আশীর্বাদ দিতে। আপনারা উলুধ্বনি দেবেন, ঠাকুর আশীর্বাদ দেবেন, বরণ করে নেবেন। শুভর জন্য একটা জোরে হাততালি।
দিয়ে গাছের মধ্যে বেঁধে আসি, ওগুলা করে ভগবান পাওয়া যায় না। ধূপকাঠির প্যাকেট গাছে বেঁধে ভগবান পাওয়া যায় না। ভগবান এইভাবেই পাওয়া যায়, কিছু না বলে নিস্তব্ধভাবে কিছু সময় বসে থাকবে, এমনিতেই ভগবান আসবেন। মান্তি করে কোনো গাছের মধ্যে ধূপকাঠি দিয়ে বেঁধে আসবে না। অপরাধ, পূজার জন্য গিয়েছিলে, তুমি অপরাধ করে আসছো ভাববে। জয় ঠাকুর। ওই মানুষের অমুকে বেঁধেছিল, অমুকের সাকসেস হয়েছে শুনে আমিও বাঁধবো, ওটা ভুল। নিজেকে বাঁধো, ভক্তির মাধ্যমে তোমার পূজা তোমার কাজে লাগবে। নিজেকে নিজে ভক্তির মাধ্যমে যদি বাঁধাও, তাহলে ভগবান তোমার ডাক ঠিকই শুনবেন। ধূপকাঠির প্যাকেট দিয়ে ভগবানকে, টাকা দিয়ে ভগবানকে বাঁধা যায় না। জয় ঠাকুর, জয় ঠাকুর। আর সবাইকে বলবো, যে মন্দিরে যাব আমরা, যে মন্দিরে যাব, ওই ভগবানের এখানে কোনো কিছু আমরা খুঁজবো না। উনি অন্তর্যামী, উনি জানেন আমি কেন ওনার মন্দিরে গিয়েছি। আমার সব কিছুতে উনি থাকবেন। আর ভগবান ডাকতে হলে আগে নিজেকে নিজে ভালো জায়গায় নিয়ে যাও, ভগবান তোমার ডাক শুনবেন। আজকে যারা আসছো, আমি গতদিনও বলেছিলাম, যারা বসে আছো সবাই তো ধোয়া তুলসী পাতা, তো ধোয়া তুলসী পাতা, তো গাড়ি চলে আসছো, তোমরা শিলচর বাড়ি ছেড়ে আসছো, স্নান করে আসছো, নতুন কাপড় পরে আসছো। আজকে কাপড় কিনেছো, ধোয়া তুলসী পাতা তোমরা। তাই বলবো, আমি কিছুটা নির্বাকের মতো কথা বলি, তোমাদেরকে সহ্য করতেই হবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শিখা তো শেষ নেই, অনেক কিছু শিখার আছে, শিখবো আমরা। ভক্তের মনে আছো তুমি, তুমি মহাবীর। ভক্তের মনে আছো তুমি, তুমি মহাবীর, মহাবীর।